রাসূল মুস্কে হেসে বলেন, খাদিজা আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিছে, রোকেয়া, জাইনাব, কুলসুম আর ফাতেমা। আপনি অন্য 3টা মেয়ের কথা না বলে সরাসরি ফাতেমার কথা কেন বলতেছেন? খাদিজা দৌড়ে এসে নবীর কপালে একটা চুম্বন দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনি হলেন বাবা। সন্তানের ব্যাপারে বাবার চাইতে মায়ের অনেক বেশি জানা। হুজুর, আপনি বাবা হয়ে বুঝতে পারবেন না, মা বুঝতে পারে কোন সন্তান কেমন। আমার 4টা মেয়ের ভিতরে ফাতেমা হলো 1 নম্বর। ওগো নবী, ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল আমি বুঝতেই পারি নাই, কষ্ট অনুভবই নাই। ফাতেমা যখন জন্ম নিয়েছে আমি দেখেছি ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে। রাসূল মুস্কি মুস্কি হাসে আর বলে, খাদিজা আপনার ফাতেমা কিন্তু জান্নাতি নয়, আপনার ফাতেমা কিন্তু জান্নাতি নয়। খাদিজা বলে, হুজুর ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? আল্লাহর নবী বললেন, জান্নাতি নারীদের নেত্রী, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। খাদিজা চোখের পানি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করলাম, সর্বপ্রথম আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহরে দিয়ে দিলাম। এরপরে আমি হলাম 1 নম্বর জান্নাতি, আর আমার মেয়েকে আল্লাহ খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী বানালো। কারণ কি? রাসূল বললেন 2টা কারণ, 1 নম্বর কারণ আর 2 নম্বর কারণ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণ কি আপনি বলবেন না? আল্লাহ নবী বলেন, খাদিজা 1 নম্বর কারণ হলো আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? বলে 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতে, হুজুর আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলে, খাদিজা আপনার হায়াতের জীবনের 55 বছর কুফরি হারে কাটাইলেন, এখন বলেন আপনার কলিজার টুকরা ফাতেমা কত বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। রাসূল বললে, দেখেন 1 নম্বর কারণে আপনি ঠকে গেলেন, এখন 2 নম্বর কারণ বলেন। ও খাদিজা, আপনার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনি কি হিসাব দিবার পারবেন? খাদিজা বলে, নবী গো 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতীর পিছনে কারণ হলো অনেকগুলো ব্যবসা বাণিজ্য আমার ছিল, এগুলো চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা লেনদেন করতে গিয়া খবর কি? বলে, আমার নাকের সাইজ, আমার মুখের সাইজ, আমার গায়ের রং দুনিয়ার বহু পুরুষ বলতে পারবে। আল্লাহ নবী বলেন, খাদিজা এখন আপনি বলেন ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দের বলে, নবী গো আমার ফাতেমা পর্দানিশী। রাসূল বলতে, খাদিজা আপনি পর্দার আর কি দেখলেন? আপনি পর্দার কিছুই বুঝবেন না। আমি নবী হিসাবে বলতেছি, জন্ম শুধু পর্দার মধ্যে ফাতেমা নিবে না, এই পর্দার মধ্যেই ফাতেমা বড় হবে। আবার পর্দার ভিতরে ফাতেমা এই দুনিয়া থেকে বিদায় নিবে। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কান্দের বলে, স্বামী গো আপনি শুনলে কষ্ট পাওয়া চলবে না। কি বলবা ফাতেমা? ফাতেমা বলে, আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে, আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। কারণ সবসময় আল্লাহকে বলতাম, আল্লাহ আমার পর্দাকে তুমি কবুল করো, পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমার স্বামীর মাথাটা উড়াতে নিয়ে মুস্কি একটা হাসি দিয়া কপালে চুম্বন দিয়ে বলতে, স্বামী গো আমি রাত্রেবেলা মরে যাব, আর আপনি এমন করে কেন কাঁদতেছেন? আপনি হলেন একজন বীর, আপনি হলেন একজন বড় আলেম, আপনি কি বিশ্বাস করেন না এই দুনিয়া থাকার জায়গা না? এই দুনিয়াতে যারা আসবে তারা যাওয়ার কথা লিখে দিয়ে আইছে, রিটার্ন টিকিট নিয়ে আইছে গো স্বামী। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে যাইতে হবে, আসলে যাইতে হবে।
তুমি যত বড় বিল্ডিং করো, যত বাড়ি ঘর করো, যতই সহায় সম্পত্তি করো, কিছুই তোমার থাকবে না। একদিন তোমাকে এতিম হয়ে দুনিয়া ছাড়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? মিশে মায়ায় বন্দিরে থাইকা, সবাই বলেন মিশে মায়ায় বন্দিরে থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। আমি চলে যাওয়ার পর আমার 3টা চাওয়া পূরণ করা লাগবে। আলী কান্দের বলে, গরিব ছিলাম চাইলা না, মরে যাওয়ার পরে কি চাইবা? বলে 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমি রাতের অন্ধকারে মরে যাব, আর দিনের বেলা আমার কবর দেবেন। আমার কবর দুনিয়ার মানুষ দেখলে বুঝবে ফাতেমা কয় ফুট লম্বা ছিল, এই জন্য রাতের অন্ধকারে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। লক্ষ মানুষের দোয়া ফাতেমার দরকার নাই, ফাতেমা খালি আপনার দোয়া চায়। কারণ স্বামী যদি দোয়া করে, ওই বইয়ের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে ধরে। দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই সব মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ লাগবে। আমি ফাতেমা হিসাব করে দেখলাম 4 জন মানুষ আমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন এত ছোট, বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগো স্বামী কান্দে করে নিয়ে যাবে। জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। দাফন করার পর হযরত আলী আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করো। যেই দোয়া করেছে সঙ্গে সঙ্গে সবুজ রঙের বাতিটা কে যেন নিভে দিল। তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী বলতেছে, এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? জান্নাতুল বাকির মধ্যে। আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে ফাতেমা পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। লিল্লাহে তাকবীর। আমার মায়েদের জন্য আমার ওয়াজ হলো, মা এই পর্দা, এই পর্দা, এই পর্দা ছাড়া যত আমল করে একটাও কবুল হবে না। পর্দার মধ্যে আমল কম করলেও আল্লাহ কবুল করবে। জোরে কোন ঠিক কিনা? আমার মায়েদের জন্য একটু পর্দার ওয়াজ করে দিলাম। এখন আসেন যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলে আবু বকর হলো 1 নম্বর জান্নাতি। জোরে কোন কয় নম্বর? সেই মানুষটা ঘরের মধ্যে এমন করে কান্দে কেন? কান্দার কারণ কি? নবী আর কিছুই বললেন না। কি আমলের কারণে আল্লাহ তারে সালাম দেয়, এটা নবী তদন্ত করে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন হযরত নামাজের পরে নবী সালাম ফিরানোর পরে বলে, আবু বকর এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? আবু বকর বলে, রাসূলুল্লাহ আমি তেমন কোনো আমল করি না। রাসূল বলে, আমি তদন্ত করছি, আমি দেখছি সবাই যখন ঘুমাই তুমি তখন কান্দো। বলে, আবু বকর তোমার ঘরের ভিতর থেকে কান্নার শব্দ কেন আসতেছে? আবু বকর, নবী গো আল্লাহ দয়া করে আমাকে 1 নম্বর জান্নাত দিয়েছে, 1 নম্বর জান্নাতি ঘোষণা করেছে। কিন্তু যদি আল্লাহ রাগ করে বলে, আবু বকর জাহান্নামে যা, হুজুর আমি তখন কি করব? এই জাহান্নামের ভয় আমার কলিজায় এত বেশি। সবাই যখন ঘুমায় যায় আমি তখন কাঁদতে বড় ভালোবাসি। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে নেবেন, আবু বকর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তির জন্য আরশের আল্লাহর সালাম হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। এখন আপনারা বলেন তো, ধর্মমন্ত্রী হিসাবে ঠিক আছে? ঠিক আছে। আইনমন্ত্রীর নাম কি? ভুলে গেছে। আমাদের বাংলাদেশে আইনমন্ত্রী আছে না? না, পূজার দিনে পূজার ঠাকুরকে বলে আমার কথা একটু তোমার ঠাকুরদের কাছে কই।
হায় হায়, মুসলমান হয়ে ঠাকুর বলতেছে আমার কথা একটু তোমাকে ঠাকুরের কাছে কইও, মানে আল্লাহর কাছে ওর দরকার নেই। শালা, শালার শালা, গোষ্ঠী শালা, আইনমন্ত্রী যার সামনে আল্লাহ তাআলা কোরআনের 17টা আয়াত নাযিল করতেছে, না কেন, তার নাম কি? হযরত ওমর। আইনমন্ত্রী কেমন ছিল এইটা আজকে বললাম না, কিন্তু আল্লাহ নবী ডাক দিয়েছে ওসমান, মনে আছে না ভুলে গেছেন? ওসমান, তোমার ভাই আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে বেলাল আকামত দেয়, তারপরও দাঁড়াবার পারতেছে না, শরীরে তো দুর্বল হয়ে গেছে। ওসমান, তোমার ভাইটা 3 দিন হলে না খাওয়া। কয় দিন? আপনার মনে হয় ওয়াজ ভুলে গেছেন, মনে আছে না ভুলে গেছেন? রাসূল কি বল? ওসমান। ওসমান দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী বল, ওসমান তোমার এই ভাই 3 দিন হলে না খাওয়ার কারণে এত দুর্বল, বেলাল আকামত দিচ্ছে তারপরও দাঁড়াবার পারতেছে না। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সেখান থেকে তোমার ভাইকে কিছু দিবার পারবা না। আল্লাহ তোমাকে সম্পদের মালিককে, আসতে কোন কেন, আরো জোরে আল্লাহ। রাসূল যদি বলতো ওসমান, ওসমান তুমি এত সম্পদের মালিক, রাসূল কিন্তু তা বলেনি। রাসূল বলতেছে আল্লাহ তোমাকে এত সম্পদ দান করছে। এখান থেকে বিশ্বাস করেন আমরা কেউ সম্পদের মালিক না, সম্পদের মালিককে। যারা বলতেছেন না মরার আগে তারা বহুবা হইয়া যাবেন। একটা লোক যদি সারা জীবন পাপ করে আর মরার সময় আল্লাহ 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 কয়ে যদি মরে, রাসূল বলেছেন আল্লাহ আল্লাহ কয়ে মরার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে আত্মা জান্নাতের মালিক বানায় দিবে। আপনারা কি চান না মরার সময় জবান খোলা থাক? এখন যারা আল্লাহ বলতেছেন না, সম্পদের মালিক কে? আল্লাহ। আরো জোরে। যখন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল, মরহুম শেখ মুজিবুর রহমান ছিল এবং মরহুম চাচা এরশাদ ছিল, ওই সময় যারা বিয়ে করছে তাদের কাজী সাহেব বলছে তোমার বাপের নাম কি? বাপের নাম কি? বলে মুখ, বিয়ে হয়ে গেছে। কিন্তু এরপরে যারা ক্ষমতা চাচ্ছে, আসার পরে কাজী সাহেব ভুলেও হয়নি যে খালি তোমার বাপের নাম কি, বলে তোমার বাপের নাম কি, মায়ের নাম কি। জোরে কোন কথা ঠিক কি? আমার বিয়ে খালি বাপের নাম দেওয়া আছে, আর আমার জামাইয়ের বিয়ে বাপও লাগছে মাও লাগছে। এই বলে কে রে, আমাদের বিয়ে খালি বাপ দেওয়া হলো। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে, কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। সন্তানের ব্যাপারে বাপের চাইতে মায়ের গুরুত্ব কম না বেশি? যারা বলবেন না তাদের বিপদ আছে। জবান খুলে বল, সন্তানের ব্যাপারে বাপের চাইতে মায়ের গুরুত্ব কম না বেশি? বেশি। আবু বকর ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এই 2 সন্তানের আরো পরিচয় আছে। ওমর ফারুক বললেন এই 2টার অন্য কোনো পরিচয় তো আমি জানি না। আবু বকর বলে ওমর তাহলে বলো তো কত বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করছো? ওমর ফারুক বললেন 27 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আবু বকর বলে আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। এখন বলো ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলা? ওমর ফারুক বলে আমি কাফের ছিলাম। আবু বকর বলে আমিও কাফের ছিলাম। তাহলে তোমার জীবনের 27 বছর, আমার জীবনের 35 বছর, আমরা 2 জন কুফরি হালে কাটাইছি। আর যে 2টা সন্তানকে তুমি বেদব বলতেছো, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ওমর ফারুক বলে আবু বকর ভাই এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। তো চিন্তা করবো না কেন? আজকে যারা এখানে আমরা বসেছি, একটাবার চিন্তা করে দেখেন, জন্মসূত্রে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। তোর এখন কথা ঠিক কিনা? আমাদের দাম আছে না নাই? খালি হিন্দুর ঘরে জন্ম হলে ঠেলা বুঝতে, ঠেলা কাটতে হয়। আল্লাহ কোরআনে বলেছেন তাগিব গায়রাল ইসলাম
দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, লা ইউকবালা, লা ইউকবালা, আমি কখনোই সেইটা কবুল করব না। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন পৃথিবীতে ধর্ম কয়টা। আরো জোরে এই আয়াত নিয়ে আমি সাপাহার ওয়াজ করতেছি। সাপাহারের বর্তমানে যিনি এমপি, উনি আবার খাদ্যমন্ত্রী সাধন কুমার রায়, ও আবার হিন্দু মানুষ। জোরে কোন কি মানুষ? আই রে আই বাধা দিছে, হুজুর কয় কি রে, এক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নাই। আমি বললাম আমার কথা না, কথা কার? আরো জোরে বলেন। আল্লাহর কোরআনের মাহফিলে আল্লাহর কথা বলার দরকার আছে না নাই? তাহলে আমরা বলবো একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ধর্মের মধ্যে আমরা জন্ম নিয়েছি। আমাদের ভাগ্য ভালো না খারাপ? এই জন্য সবাই জোরে সরে আর একবার বলি আলহামদুলিল্লাহ। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই। গান গাচ্ছি, গানটা খালি খেয়াল করে শোনেন। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মুহুরি, দুই কান্দে দুই সিসি ক্যামেরা। সকালে এসে গল্প দিচ্ছে, ভাই তুই কয়টা মারছো? আমি এক মুড়ি মারছি, এক মুড়ি মারছি, একলাই এক মুড়ি মারছি। তুই কয়টা? আমি 200টা মারছি। কে রে সকালে এসে গল্প দিচ্ছে, তাহলে মারছে কখন? সকালে এসে গল্প দিচ্ছে, তাহলে মারছে কখন? রাত্রে। কেউ দেখি না, আরে পাগলা জানলা দরজা বন্ধ করে মারছি রে, দেখবি কি? তখন দুই কান্দে দুই ফেরেশতা কয় আল্লাহ এই শয়তান কয় কি কেউ দেখেনি, তা আমরা কি ঘুম পাচ্ছি নাকি? রে একজনের কাম আর একজন করে, একজনের ভোট আর একজন দিয়া মাস্তানি মারতেছে। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, ভোটসরা কবরে আসুক তারে সিল মারিব। এমন সিল মারা মারবি ভাই, কানার ঠসা ধরে ঘটে চাপা ভেঙে দিবি। মাস্তানি করতেছে, মাস্তানি করতে পারো বাংলাদেশে। তোমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে। সবাই গুনাহ হবে, গুনাহ হবে। দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে। টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জাবিন্দার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচার জোরে কোন বিচার? এই জবান খুলে বলেন কোন বিচার? যেগুলো বিচার বাংলাদেশে হচ্ছে, হাইকোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এইগুলা কি শেষ বিচার না আরো বিচার আছে? এরা বিচারকের আসনে মনে বসে মনে করতেছে এটাই শেষ বিচার। তোমরা পরিমনের মতন ব্যবসাকে জামিন দাও, আর আলেম ওলামাদের হাতে হাত করা পড়া জেলের মধ্যে ঢুকাও, এটাই শেষ বিচার না বিচার আরো আছে? ধরে কোন কথা ঠিক না? সেই দিন বুঝবার পারবা। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। খেলা হবে না? আমরা কিন্তু বলি তোর বিচার আল্লাহ করবি রে, এই তোর বিচার কে করবি? সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মুসলমানদের একটু খেয়াল করবেন, এমন একজন বিশ্ব নবীর উম্মত আমরা হলাম, আল্লাহ যখন আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন, আমাদের ব্যারিস্টার হবেন, আল্লাহর আদালতে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে নিয়ে যাবে। এমন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার?
তাহলে জবান খুলে আমার সঙ্গে একটু সকলে বলবেন, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এরপরে থামার কারণ কি জানেন? এই যে আপনারা বললেন তার তরে শুকুর 1000 বার, হাজারের খাওয়া আছে। যখন 1000 বার লেখছে তখন গোস্ত ছিল 3 টাকা শেয়ার, 15 টাকাতে গরু পাওয়া গেছে আমার দাদা কয়। তার আগে হাজারের কথা লেখা আছে। বর্তমান বাংলাদেশে জিনিসপত্র যে দাম, 1000-এর কোনো খাওয়াই নাই। এই সময় 1000 বার বলবো না, আমরা বলবো কোটি কোটি বার। জোরে বলেন ঠিক কিনা? তারপরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন, তাফসীর শুনবেন, সেই কোরআনের মধ্যে খুব খেয়াল করবেন। খালি তো জানেন, দেখছেন না, এখনো দেখেননি তো। আমার সাথে একটু বলেন, এখনই আলোচনা শুরু হবে। তার আগে এই স্বীকারোক্তিটা আপনাকে দিতে হবে। 1 নম্বর স্বীকারোক্তি হলো, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ, 3টা নাই কছেন। সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কোন নেতা যদি বলে 23 সাল দুর্ভিক্ষের বছর, না না না, কেউ যদি কয়, আমাদের বাংলাদেশে এরকম কিন্তু বলা বলি শুরু হচ্ছে, তোর কোন ঠিক কি না? 23 সাল হলো দুর্ভিক্ষের বছর। আর আল্লাহ এখানে কি বলতেছে? আল্লাহ বলতেছে এই ঘরের মালিকের দ্বারা গোলামি করবে। এই ঘর মানে গোবর্ধন মসজিদের মালিক কে? আরো জোরে বলেন। এই ঘরের মালিকের দ্বারা গোলামি করবে, আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো যাবতীয় রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবে, যাবতীয় রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবে। আর 2 নম্বর পুরস্কার হলো সমস্ত ভয় ভীতি থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। আপনাদের বিশ্বাস হয়? তাহলে দুর্ভিক্ষ দূর করতে গেলে 1 নম্বর যেটা লাগবে সেটা কি? আরো জোরে কার নামাজ রে, জোরে কার নাম কি? নামাজ। নামাজ লাগবে। সবাই যদি নামাজি হয়ে যায়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেই। এই দুর্ভিক্ষ নিয়ে কিন্তু পাখি পশু এরা টেনশন করে না, টেনশন করে খালি মানুষ। জোরে কার কথা ঠিক কিনা? কি যে দুর্ভিক্ষ, এত কথা তো টেজের উপর চলবি না। হ্যাঁ, টেজের উপর উঠবেন নামবেন, গল্প হবে না, কথা হবে না, খালি ইশারার দ্বারা কাম হবে। আমাদের বাংলাদেশ ইশারাতে চলতেছে। ইশারা বুঝে, আমরা যখন যমুনা রবিবারে যাই, ইশারা দিয়ে গাড়ি থামায়, ইশারা দিয়ে গাড়ি ছাড়ে। আমি একদিন বলছিলাম কত প্যান্ট শার্টওয়ালা যায়, তারকে গাড়ি আপনারা ধরেন না, টুপিওয়ালা ধরেন কেন? ইশারা আছে, ইশারা আছে, ওপর থেকে ইশারা আছে। সব চেক চেক করে যখন ছাড়ে তখন ছাড়লেন কেন? তো ইশারা আছে। তা ইশারা দিয়ে যদি একটা হুজরো কাটকার পরে ছাড়বার পরে, আর ইশারা দিয়ে একটা মাহফিল চলবি না কেন? খালি ইশারা হবে, ইশারা, কথা হবি না। কথা খালে আমি আজকে বলে দেবো আর আপনারা হোহা করবেন, ঠিক আছে? এখন আসেন, আসরের নামাজের আযান দিয়েছেন হযরত বেলাল ইবনে রেবাব। পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরত বেলাল। দুনিয়ার মুয়াজ্জিন আযান দিলে মুসল্লির কান পর্যন্ত যায়, আর হযরত বেলাল যখন আযান দিবে ওই আযানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আপনারা বলেন তো বেলালের আযানের এত গুরুত্ব কেন? এত গুরুত্ব হওয়ার পিছনে কারণ হলো ইন্নাল্লাযীনা
ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون হযরত বিলাল যে আল্লাহু আকবার কে আযান দেয়, সে আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে কেন? কারণ একটাই, হযরত বিলাল আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেওয়ার কারণে ওরা সারাদিন ধরে বেলালকে মেরেছে। শুধু সারাদিন ধরে বেলালকে মারে নাই, বুকের ওপর পাথর চাপা দিয়ে রাখছে সারা রাত। শুধু পাথর চাপা দেয় নাই, ওই জিহ্বাটা টেনে বের করে জিহ্বার মধ্যে পেরেক মারছিল। এরপরে হযরত বেলাল আমার আল্লাহকে ছাড়ে নাই, যার কারণে বেলালের আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সেই বেলাল আযান দিয়েছে, আল্লাহর নবী ইমামতি করবেন। নবী আমার ইমামতির মেহরাবের মধ্যে ঢুকতেছে, কারণ ইমাম যে জায়গায় ঢোকে সেই জায়গার নাম কি? মেহরাব। জোরে বলেন নাম কি? আপনার বলেন তো মেহরাব কেন তৈরি করা হয়েছে? হ্যাঁ বাংলার মুসলমান, মেহরাবের মধ্যে হুজুরের চেয়ার রাখার জন্য, মাইক সেট রাখার জন্য, মেহরাবের মধ্যে টুপি রাখার জন্য মেহরাব কিন্তু তৈরি করা হয় নাই। মেহরাব তৈরি করা হয়েছে কোরআনের একটা আয়াতের ভিত্তিতে। সে আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারসিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যাদের আপনি ইমামতি করতেছেন, যারা আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তেছে, তাদেরকে শুধু নামাজি বানালে হবে না, তাদেরকে স্ট্যান্ডিং আর্মি করে গড়ে তুলতে হবে, সৈন্য করে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে আপনি দোয়া দিয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না। এই মদিনাকে রক্ষা করতে গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। আজকে দোয়া দিয়ে, খালি দোয়া দিয়ে আমরা সবকিছু সারবার চাচ্ছি। আমার ড্রাইভার কই হুজুর আপনি নামেন, গাড়ি গ্যারেজে রাখতেছি। এই কই আমাকে গেটে নামা দিছে। আমি গেট খোলার পরই ভাই 4-5টা কুত্তে আমার ধরছে। কুত্তে না বিদেশে ভাই আর মাদেশের গাছের নিচে আরাম করে। আমার এই কালো জুব্বা দেখে কি রাগ আছে, খাও খাও করে আমার ধরছে, এমন ধরছে যে আমার মনে হয় জুব্বা ছিঁড়ে ফেলে দিবি। আমি চিন্তা করতেছি ভাই কথা কম কত রে ভাই। হ্যাঁ আমি মনে করতেছি আমার জুব্বা ছিঁড়ে ফেলে দিবি। আমি দোয়া ইনুস পড়তেছি, কুত্তা ছাড়ে না। ইন্না হবে আকিদুনা কায়দাও আকিদু কায়দা আয়াত পড়ি, তারপরে কুত্তা ছাড়ে না। আয়াতুল কুরসি পড়ি, তারপরে কুত্তা মনে হয় আমাকে শেষ করে দিবি। এমন সময় আমার ইমান বলতেছে হুজুর তোমার মুখত খালি দোয়া আছে, তোমার হাতত লাঠি নেই। এ দোয়ার সাথে যদি লাঠি থাকতো, এক কুত্তার পাছাত বাড়ি মারলে বাকি 3টে এমনি দৌড় মারতো। ধরে খার কথা ঠিক না? আজকে আমাদের কাছে দোয়া আছে, আল্লাহ সাইদে হুজুর ছেড়ে দাও। আল্লাহ আল্লাহ কয় যতই খান দেখ দোয়া দিয়ে কাম হবে না। এই জালিমদের উৎখাত করতে গেলে 2 হাতের মধ্যে লাঠি ধরা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা? লাঠি আছে। আমি আসার সময় দেখলাম আমার সাথে একটা মুরব্বী আসতেছে, লাঠি নিয়ে। হাত পার পারে না দেখে লাঠি ধরছে, হাত পার পারে না লাঠি ধরছে। কিন্তু আমরা জোয়ান মানুষেরা, আমাদের হাতে লাঠি দরকার আছে না নাই? আমার বাড়ির কুত্তা খালি কুত্তা না, মানব রূপে বহু কুত্তা সমাজের মধ্যে ঘুরপার করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই কথা কম। মেহরাব কেন বানাইছে হুজুররা? খতিব সাহেব মেহরাবের মধ্যে ঢুকলো। এই মেহরাবের ইতিহাস কি? মেহরাব ইতিহাস হলো টুপি থোয়ার জন্য, নাকি মাইক থোয়ার জন্য, চেয়ার থোয়ার জন্য। মেহরাবটা হলো অস্ত্র রাখার জায়গা। আল্লাহ নবী মেহরাবের মধ্যে ঢুকতেছেন, হযরত বিলাল আকামত দিচ্ছে। নবী ততক্ষণ পর্যন্ত কিবলামুখী হবে না যতক্ষণ পর্যন্ত মুসল্লিরা কাতারবদ্ধ হয়ে না দাঁড়াবে। এটা হলো রাসূলের সুন্নাত। রাসূল ততক্ষণ পর্যন্ত কিবলামুখী হয়নি যতক্ষণ পর্যন্ত মুসল্লিরা কাতারবদ্ধ হয়ে না দাঁড়াইছে। কারণ জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতারবদ্ধ হয়ে সোজা হয়ে দাঁড়ানো হলো তেমন ওয়াজিব। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল দেখতেছে আবু বকর খুব সুন্দর মানুষ, পরেশগার মানুষ, তার কাছে একটা অসুন্দর মানুষকে দাঁড় করাই দিচ্ছে।
ওসমান গনি ধনী মানুষ, তার কাছে একটা গরিব মানুষকে দাঁড় করাই দিচ্ছে। সুবহানাল্লাহ। এসপির কাছে পুলিশ, পুলিশের কাছে চৌকিদার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই এক কাতার হওয়া লাগবে। যদি কোন কথা ঠিক কিনা? এরই মধ্যে সিয়ার আবার চলবে না। অনেক জায়গাতে আবার সিয়ার ঢুকছে। সিয়ার আল্লাহ রাসূলের সময় সিয়ার ঢুকছিল না, সাহাবীরাও সিয়ার কোনোদিন দেখেনি। তারপরে সলফে সালিন পর্যন্ত সিয়ার ছিল না। ইদানিং কিছুদিন হলো আমাদের বাংলাদেশে সিয়ার আমরা দেখতেছি। যখন মুয়াজ্জিন আকামত দেয়, কত কামাতি সালাত, কত কামাতি সালাত, তখন কতগুলো বেয়াদবের সিয়ার হেলান দিয়ে থাকে। আল্লাহ কোরআনে বলেছে কুমু লিল্লাহি কানিতিন। কুম মানে দাঁড়াও, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কানিতিন মানে আনুগত্য নিয়ে দাঁড়াও। খালি দাঁড়ালে হবে না, তুমি প্রধানমন্ত্রীর কাছে দাঁড়াও আর আল্লাহর কাছে দাঁড়াও। দাঁড়ানোর মধ্যে কম বেশি আছে না নাই? জোরে কোন আছে না নাই? প্রধানমন্ত্রীর কাছে কোনোদিন কেউ সিনা টান করে খাড়ায় থাকে? কথা কন না, একটু নতুন হয়ে থাকে। আর প্রধানমন্ত্রী ঢুকতেছে, ইতিমধ্যে সব চামচারা সিয়ারত বসে হেলান দিয়ে আছে নাকি? কথা কন না, হেলান দিয়ে আছে। উঠবার পারে, তার উপর দুইজনক বলবে হক টাইনা তুলবে, হক টাইনা তুলবে। প্রধানমন্ত্রী আসতেছে তো মসজিদের মধ্যে, কার মসজিদ, কার ঘর? তাহলে আল্লাহর ঘরের মধ্যে তুমি সিয়ারত বসে মজা মারো মিয়া। তোমার যদি সিয়ারে নামাজ পড়তে হয় তখন মসজিদ আসবার কে কইছে? মসজিদ কার জন্য? দুর্বল লোকের জন্য মসজিদ না, জামাতে নামাজ পড়তে হবে সুস্থ লোকের জন্য। জোরে কোন ঠিক কিনা? তুমি যখন দাঁড়াবার পারতেছ না, আল্লাহ তোমাকে পেনশন দিয়ে দিচ্ছে। সরকারি বয়স তুমি সরকার দিলে, বুড়া বয়সে তোমাকে চাকরি করা লাগবে কে কথা? সরকার যদি দয়া করে বুড়া বয়সে তোমার পেনশন দেয়, আল্লাহর দয়াতে সরকারের চাইতে কম না বেশি? তো যৌবন বয়সে তুই মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছো, বুড়া বয়সে সিয়ার ধরছো, আর আশা লাগবে না? নামাজ পড়ো, বসে পড়ো, শুয়ে পড়ো, ক্যাথ হয়ে পড়ো, চিত হয়ে পড়ো, ইশারার দ্বারা পড়ো, পড়ো, কিন্তু জামাতে আসা লাগবে না। আর জামাতে যখন আসবে কাতার সোজা করে খাড়া হবে। আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন, হযরত বেলাল কাত্তামুদ্দিস সালাহ বলতেছে, তারপরেও একজন সাহাবী সামনে কাতারের ডান সাইডে বসে আছে। হযরত বেলাল কাত্তামুদ্দিস সালাহ বলতেছে, তারপরেও সাহাবী বসে আছে। রাসূল বললেন কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য তুমি দাঁড়াও। এই সাহাবী, বেলাল আকামত দিয়েছে, সবাই দাঁড়িয়ে গেছে, তুমি কেন বসে আছো? আল্লাহর জন্য আনুগত্য হয়ে দাঁড়াও। সাহাবী কান্দের বলে, রাসূলুল্লাহ আমি দাঁড়াবার চাই, কিন্তু আমার দেহ দাঁড়াবার পারতেছে না। আজকে 3 দিন হলো না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে নবী গো, আমি দাঁড়াবার চাই, তারপরও আমি দাঁড়াবার পারতেছি না। হযরত বেলাল যখন আজান দিয়েছে, তখন আমার মন বলতেছে বাড়িতে নামাজ পড়, কিন্তু আমার ইমাম বলতেছে জামাত ধর। আমার মন বলতেছে বাড়িতে নামাজ পড়, কারণ তুই দুর্বল মানুষ, তোকে মসজিদে যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু আমার ইমান বলতেছে জামাত ধর। হুজুর হামাগুড়ি দিয়া ছোট বাচ্চার মতন মসজিদের বারান্দায়, আমার মন বলতেছে বারান্দায় নামাজ পড়, কিন্তু আমার ইমান বলতেছে সামনে কাতার ধর। ইমানের বলে বলিয়ান হইয়া সামনে কাতারে এসেছি, কিন্তু বেলাল যখন আকামত দেয় আমি দাঁড়াবার চাই, কিন্তু দাঁড়াবার পারতেছি না। একটাই মাত্র কারণ হলো, আজকে 3 দিন হলে আমি না খাওয়া। কয়দিনের? আল্লাহ রাসূল বললেন ওসমান। আল্লাহ নবী ডাক দিলেন ওসমান। ওসমানকে কেন ডাকলেন? কারণ নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় ওসমান ছিলেন অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন নবীর কয়েকটা মন্ত্রী ছিল। কয়েকটা কি ছিল? মন্ত্রী। আমি 2-1টা মন্ত্রীর নাম খাবো। ধর্মমন্ত্রী হলেন আবু বকর। আপনার বলেন তো, দপ্তরের সাথে মন্ত্রী ঠিক আছে? ধর্মমন্ত্রীকে আবু বকর। আইন মন্ত্রী হলেন হযরত ওমর। আইন মন্ত্রী হলেন হযরত, কথা কন না কেন? আপনার কোন তো দপ্তরের সাথে মন্ত্রী ঠিক আছে? আইন মন্ত্রীকে হযরত ওমর। অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। অর্থমন্ত্রী হলেন ওসমান। আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। আপনার বলেন তো, এই যে 4টা দপ্তর করলাম, আপনারা দেখেন তো দপ্তর আর মন্ত্রী ঠিক আছে? আর আমাদের বাংলাদেশে কোন দপ্তরের সাথে কোন মন্ত্রী তাল মিলে না। দর্শন কথা ঠিক কিনা?
আমাদের ধর্মমন্ত্রী যদি বলা হয় যে বাইতুল মুকাদ্দামে একদিন খুতবা দেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর ধর্মমন্ত্রী কেমন ধর্মের মন্ত্রী ছিলেন? নবী আমার মসজিদ নববীর মধ্যে বসা, এমন সময় ফেরেশতা জিবরাইল সে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা। নবী চমকে গিয়ে বলে, জিবরাইল আমারে সালাম দিলা। জিবরাইল বলে, রাসূলুল্লাহ এই সালাম আমার নয়, এই সালাম স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। হুজুর শুধু আল্লাহ আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রীকে আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে। নবী বলতেছে, জিবরাইল আল্লাহর সালাম তুমি আমার কাছে পৌঁছায় দিলা, কিন্তু আবু বকরের কাছে আল্লাহর সালাম কে পৌঁছায় দিবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী ছাড়া যদি কারো কাছে যাওয়ার যোগ্যতা আমার থাকতো, তাহলে আল্লাহর সালাম আবু বকরের কাছে আমি জিবরাইল পৌঁছায় দিতাম। হুজুর শুধুমাত্র নবী ছাড়া অন্য কারো কাছে তো যাওয়ার অধিকার আমার নাই, এই জন্য আল্লাহর সালাম আবু বকরের কাছে আপনি পৌঁছায় দিবে। আল্লাহ রাসূল বলে, জিবরাইল কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিল তুমি কি বলবার পারো? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিয়েছে আমি জিবরাইল বলতে পারবো না। আল্লাহ রাসূল বলে, আমিও তো জানি না। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আমিও জানি না, আপনি যদি না জানেন তাহলে কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিল আপনি তদন্ত করলে জানতে পারবেন। সুবহানাল্লাহ কোন না কেন? আমি জিবরাইল জানি না, আপনিও জানেন না, তাহলে কোন আমলের কারণে আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে এটা আপনি তদন্ত করলে জানতে পারবেন। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় আছে, এমন সময় নবী আমার তদন্তে বের হয়েছে। তদন্ত বের হইতে গিয়ে দেখে আবু বকর যে ঘরে ঘুমায়, ওই ঘরে জানলার পাশে দাঁড়ায় নবী শুনতে পায় ঘরের ভিতরে বিষাক্ত সাপ যেমন ফসফস করে, এমন ফসফস করে আবু বকর গভীর রাত্রে কাঁদতেছে। আল্লাহ নবী চমকে গেলেন, যে মানুষটা জান্নাতের 1 নম্বর। এই দুনিয়াতে 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জোরে বলেন কয়জন? নবীর সমস্ত সাহাবীরা জান্নাতি, সব সাহাবীকে আল্লাহ জান্নাত দিবে, যার প্রমাণ কোরআনের মধ্যে রয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যাদের পিছনে রাদিয়াল্লাহ লেখা আছে তারা সকলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। তাই বলে দেওয়ানবাগি নাকি? এই শালা দেওয়ানবাগির মুরিদরা কয় রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহ, কে রে পাগলা, কার সাথে কি লাগাস রে? রাদিয়াল্লাহ শুধুমাত্র সাহাবীদের সামনে। সুবহানাল্লাহ কোন না কেন? সাহাবী ছাড়া যারা নবীকে ঈমানের দৃষ্টিতে না দেখেছে তাদের পিছনে রাদিয়াল্লাহ লাগান যাবে না। এরপর থেকে এসে রহমতুল্লাহ আলাইহি, জোরে কোন কথা ঠিক কিনা? আর নবীদের হচ্ছে আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের বাংলাদেশের কতগুলো ভক্ত অতি ভক্তি, বোঝেন না? অতি ভক্তি কিসের লক্ষণ? এই চোরেরাই কিন্তু বেশি ভক্তি করে। আমি অনেক ওয়াজে বলছি ভাই, 3টা জিনিস খুব খেয়াল করবেন। ডাক্তারের বইয়ের কোনদিন সিজার লাগে না, ডাক্তারের বইয়ের সিজার লাগবে না, কারণ নর্মালি বাচ্চা। আর মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আমাদের মতো মৌলবি যারা, এর বাড়ির জীবনেও মিলাদ হয় না, কারণ এরা জানে মিলাদ পড়া একটা ফাও জিনিস, এটা করে লাভ নেই। আরেকটা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্চা, এর হাতে মুরিদ হয়ে লাভ নাই। আরে তোমরা তাকে বাবা বল ভক্তি করতেছ আর বই ওর হাতে মুরিদ হয়, খোঁজটা দেখো। কারণ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালা লুচ্চার হাতে মুরিদ হবো। আর সেই লুচ্চাকে তোমরা বাবা বানাসা, বাবা অসুবিধা হচ্ছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, ও আজ হবি আজকে ফাটাফাটি। রাজি আছেন তো? শোনা, শীত লাগতেছে, শীত লাগতেছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিবেন। আজান হচ্ছে এখন, আমাদের এশার নামাজ, এখানে এশার নামাজ হবে প্রতিদিনের তুলনায় 1.5 ঘন্টা পরে। অসুবিধা আছে? প্রতিদিন তো আপনারা এই সময় পড়তেন, কয়টা বাজে? 7-8টা। 3 ওয়াক্ত নামাজের সময় এতই কম ভাই। এই আসর থেকে মাগরিব সময় কম, আবার মাগরিব থেকে এশা খুবই সময় কম, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু 2 ওয়াক্ত লম্বা সময়, একটা হলো এশা থেকে ফজর, একটা
ফজর থেকে জোহর, এশার নামাজ রাত 12টা পর্যন্ত পড়া যাবে। রাসূল বলেছেন দেরি করলে আমার উম্মতেরা কষ্ট পাবে, এজন্য এশার নামাজ আমি দেরি করে পড়ি নাই। তবে দেরি করে পড়াটা আমি নবীর জন্য খুব ভালো লাগে। সাল্লাল্লাহু আলাইহি। এটা কি প্রতিদিন হবে না খালি আজকে? তাহলে আজকের দিনে হবে। এই মসজিদ, যে মসজিদের মাহফিল, এই মসজিদে আপনারা মাইকে আযান দিয়েন না। এই মসজিদের আযানটা অন্তত মুখে হয়ে যায়, অসুবিধা নেই। আচ্ছা, কয়টায় পড়া লাগবে সেটা পরে হাত বান্ধে 9:30 খাড়াই করে একটা কথার সাইজ নাই করে বা একটা বক্তা শোনেন 10টার সময় ওইটা 12টা পর্যন্ত ওয়াজ করলে জনগণ যায় কয় 12টা পর্যন্ত ওয়াজ করলো রে হুজুর, 12টা পর্যন্ত ওয়াজ করলো। এর হুজুর উঠছে কয়টায় না 10টায় উঠে 12টা পর্যন্ত 2 ঘন্টা ওয়াজ করছে। আর আমি আজকে উঠছি 6টায়। 8টার সময় যদি ছাড়ি এটা একটা ওয়াজ হলো, উঠলো আর নামলো, উঠলো কে রে পাগলা। 6টা থেকে 8টা কয় ঘন্টা হয়? কি তো হলো রে। তাই বলে আমি 8টার সময় শেষ করবো তাই তা না, একটা কথার কথা রে ভাই। আল্লাহর বান্দার একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী জানলার কাছে যেই মাত্র দাঁড়াইছে, ভিতর থেকে বিষাক্ত সাপের ফসফসানি শব্দ আপনারা শুনছেন, এমন করে কান্নার আওয়াজ আসতেছে। নবী চমকে গিয়ে বলতেছে আল্লাহ 1 নম্বর জান্নাতি। এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন পুরুষ, তার মধ্যে 1 নম্বর হলো আবু বকর। এ ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইরে। আজান হচ্ছে, আজানের জবাব দেওয়া কি? ওয়াজিব। ওয়াজিব মানে কি? ওয়াজিব কি? আজানের জবাব দেওয়া ওয়াজিব মানে কি? আজানের শব্দের সাথে শব্দ মিলালাম কিন্তু নামাজ পড়লাম না, এটা জবাব দেওয়া কয় না, এটার নাম হলো ফাজলামি। ধরে কোন ঠিক কিনা? কিন্তু কোনো কথাই বললাম না, সামনে কাতারে গিয়ে নামাজ পড়লাম, এটাই হলো আজানের উত্তর দেওয়া। আজান মানে তোমাকে ডাকতেছে, তোমাকে ডাকতেছে, সেইটাকে সাড়া দেওয়ার নাম হলো আজানের উত্তর দেওয়া। আমরা অনেক সময় আড্ডাগুলি মারার সময় আজান দিলে আজানের শব্দের সাথে মিল করা শব্দ কই, কিন্তু নামাজ পড়ি না। এরকম বেনামাজি আজানের লক্ষবার উত্তর দিয়ে কোনো লাভ হবে? আমাকে ডাকতেছে বাবারে আয় রে, কি কম, কিন্তু আমি যাচ্ছি না। রাগ বেশি হবে না কম হবে? কতক্ষণ রাগ বেশি হবে না কম হবে? আজান শেষ হয়ে গেল। এখন আসেন যে কথা বলতেছিলাম, 10 জন জান্নাতের সার্টিফিকেট পথ। 1 নম্বর আবু বকর, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাঈদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আপনার বলেন তো 10 জন মেয়ে মানুষের নাম শুনছেন? আল্লাহ রাসূলকে খাদিজা বললেন নবী গো, যে কোনো সময় আমার মৃত্যু হবে, হুজুর আমি মরে যাওয়ার পর আমার খবর কি? রাসূল খাদিজার কপালে একটা চুমা দিলেন। আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বলেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনি শুনলে আশ্চর্য হবেন, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহর নবী বললেন পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। খেয়াল করে শোনেন, পুরুষের মধ্যে 1 নম্বরকে, এ কথা কন না কেন, 1 নম্বরকে, আর নারীদের মধ্যে খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে খাদিজা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে খাদিজা হাসেন কেন? বলে রাসূলুল্লাহ এতদিন পর্যন্ত এই খবর কেন গোপন রাখছিলেন? আজকে যখন শুনতে পাইলাম আমি জান্নাতের 1 নম্বর, তখন আমার মনটা বড় খুশি খুশি লাগতেছে। রাসূল বলে খাদিজা আপনি যদি জান্নাতের 1 নম্বর হন, তাহলে জান্নাতের 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, তাহলে জান্নাতি নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আমার উপর যদি আপনি দায়িত্ব দেন তাহলে ফাতেমা 2 নম্বর হলে ভালো হয়। আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে রাখে। কেমন ওসমান গনি অর্থমন্ত্রী? শোনেন শোনেন, একটু সামান্য শুনলেই বুঝতে পারবেন।
নবীর কাছে একজন গরিব সাহাবী এসে কাঁদতেছে আর বলতেছে, রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে ক্ষুধার জ্বালায় নবী পাথর পেটে বেঁধে বসে আছে। সাহাবী ফোঁপায় ফোঁপায় কান্দে। রাসূল বলে, কান্দো কেন? বলে, রাসূলুল্লাহ, আমি আর যতটুকু হবি তার সাথে বেশি অভাব নিয়ে আপনি বসে আছেন হুজুর। আমি এখন পর্যন্ত পেটে ক্ষুধা নিয়ে হাঁটাহাঁটি করতেছি, তা আপনি পাথর বান্ধা বসে আছেন। হুজুর আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। রাসূল বলতেছে, তোমার কাছে আমি মাফ চাইতেছি না, তুমি আমার কাছে কেন মাফ চাবা? ধরো আমি তোমাকে এমন একটা কথা বলি, তুমি তার কাছে যাও। বলে, হুজুর সেইটা আবার কে? বলে, আমার ওসমান। ওসমানের কাছে যাও। নবীর কথা মতো করি সাহাবী ওসমান গনির দরবারে গেছে। সন্ধ্যার সময় গিয়ে দেখে ওসমান গনির ঘরে একটা বাতি জ্বলতেছে। তখন তার কারেন্টের বাতি ছিল না, তখন ছিল ল্যাম্পো বাতি, তেলের বাতি। ওসমান গনি শোলটা টাইনা টাইনা বাতির আলো কমাইতেছে। গরিব মনে মনে কয়, আমার বাড়িতে আর চাইতে বেশি বাতি জ্বলে, আমি কোনোদিন আলো কমাই না। এমন কৃপণের কৃপণ যে নিজের বাতির আলো কমায়, সে কোনোদিন গরিবকে দান করবে না। নবীর কাছে গিয়ে বলতেছে, রাসূলুল্লাহ, হুজুর আপনি দিবার পারেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠালেন? রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, পরিবেশ দেখে বলার সাহস পাই নাই। আল্লাহ নবী আবার যাও। নবীর কথা ওসমান গনির দরবারে। পরদিন সকালবেলায় গরিব গিয়ে দেখে ওসমান গনি যে বালিশে মাথা দিয়ে ঘুম পাড়ছে, ওই বালিশের কোনা ফাইটা সামান্য তুলে ঘরের মধ্যে পড়ে গেছে। ওসমান গনি তুলাগুলো ফুটায়া ফুটায়া ওই বালিশের খোলের মধ্যে তুলতেছে। গরিব মনে মনে কয়, এর চাইতে বেশি তুলে যদি আমার ঘরের মধ্যে পড়তো, আমি শামটা দিয়ে ঝাড় দিয়ে ফেলে দিতাম। কিন্তু এই বেটা এমন কৃপণের কৃপণ, সামান্য তুলাগুলো ফোটায় ফোটায় বালিশের খোলের মধ্যে ঢুকায়। নবীর দরবারে গিয়ে বলে, রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠালেন? রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, পরিবেশ থেকে বলার সময় পাই নাই। রাসূল আবার যাও। নবীর কথা মতো করে সাহাবী আয়েশা থেকে ওসমান গনি সকালবেলায় খালি গায়ে বসে আছে। ওসমান গনির গায়ে কোনো কাপড় নাই, একটা জুব্বা এভাবে উপর দিকে তুলেছে, কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। এই ছিঁড়া জুব্বাটা সেলাই করবে ওসমান গনি, নিজেই সেলাই করবে, কিন্তু সুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। গরিব সাহাবী দূর থেকে তাকায় দেখে ওসমান গনি এভাবে সুই ধরে সুতা এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে যায়, কিন্তু সুয়ের ছিদ্রের মধ্যে ঢোকে না। গরিব মনে মনে কয়, কৃপণ রে, আল্লাহ তোরে এত সম্পদ দিছে, 1000 জুব্বা বানাইলে কিছুই হবে না, দর্জির কাছে দিলেই জুব্বা সেলাই করে দিবে। কৃপণ নিজেই সেলাই করবি, চোখের পাওয়ার নাই, সুয়ের মধ্যে সুতা কেমনে ঢুকবে? কিছুক্ষণ দেখতে দেখতে গরিব বিরক্ত হয়ে বলে, ওসমান ভাই। সঙ্গে সঙ্গে ওসমান বলে, আসসালামু আলাইকুম ভাইজান। গরিব বলে, ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, খবর কি? বলে, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না, এই কাজটা যদি আমি করে দেই। ওসমান গনি বলতেছে, ভাইজান আমার খুব উপকার হয়। গরিব সুই হাতে নিয়ে সুতা ঢোকায় ওসমান গনি হাতে দিছে। ওসমান গনি খপ করে গরিবের হাত ধরে বলে, ভাইজান, সকাল থেকে সুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছি না, তুমি সামান্য সময়ের মধ্যে সুতা ঢুকাই দিলে, তুমি আমার চাইতে অনেক ধনী, তুমি আমার চাইতে অনেক ধনী। গরিব কই, ইয়ারকি মারেন, ইয়ারকি মারেন, আমি কেমনে ধনী হলাম? বলে, আমি চোখের দিক দিয়ে গরিব রে, চোখের দিক দিয়ে তুমি অনেক ধনী। অনেক ধনী মানুষের সামনে খাবার টেবিল ভরা, ধনী মানুষ খেলে চাহিদা দেখে, বসতে যাবে হাড়ের অসুবিধা হবে, দই খাবে, মিষ্টি খাবে, ডায়াবেটিস বেড়ে যাবে। গরিব সাইড থেকে কয়, লাড়িস চাড়িস খাবার বাড়িস না, আমার সামনে দিয়ে দেখ খাওয়া কারে কর। গরিব খাবার পরে টাকা নাই, আর ধনীর টাকা আছে খাওয়া। 3 তালা বাড়িয়েছি রুম, ধনী ঘুমের ট্যাবলেট খায় ঘুমাবার পারে না, আর গরিব ভটভটির উপর নাক ডাকা ঘুমাই। কোন কথা ঠিক কিনা? মানে গরিব ভটভটির উপর নাক ডাকতেছে, আর ধনীর ঘরের তলি ভটভটি তো কেড়ে আমার ঘুম ধরে না, বড়ি খায়, নিজে কোন রাজা ঘুমায়, আজ থেকে ভটভটি ঘুমাচ্ছে। আয় আয়,
ধনী কান্দারকে আল্লাহ আমার বাড়ি আছে ঘুম নাই, আর ওর বাড়ি নেই ঘুম আছে। আল্লাহ কি বুঝতেছেন? ওসমান গনি বলে ভাইজান এই যে শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলাম, এর বিনিময়ে তুমি কি নিবা? গরিব মনে মনে কয় তোর মতন কৃপণ মানুষ দুনিয়াতে নাই, আর সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, কি দিবি? আমার হাতটা ছেড়ে দাও, হাতটা ছেড়ে দাও। ওসমান গনি ডাকতে বলে ম্যানেজার। সঙ্গে সঙ্গে ম্যানেজার বলে হুজুর খবর কি? বলে আমার এই ভাই শুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া দিয়া আমার সিনা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময়ে আমার ভাইকে 100 উট দিয়া দাও। গরিব বলে হুজুর কি কইলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলাম, তার বিনিময়ে 100 উট দিবেন? ওসমান বলে ম্যানেজার আমার ভাইকে 200 উট দিয়া দাও। গরিব বলে হুজুর কি কইলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে 200 উট আমারে দিবেন। ওসমান বলে ম্যানেজার ফার্মে কত উট হবে? বলে 2000-এর কিছু বেশি হবে। ওসমান বলে সব উট আমার ভাইকে দিয়া দে। গরিব বলে হুজুর দুই হাত করে আর বাড়াবেন না, আর বাড়াবেন না। সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া দিলে বিনিময় যে 2000-এর মতো উট দেন, তাহলে পরপর 3 বার আমি কি দেখলাম? ওসমান গনি বলে ভাইজান কি দেখছো? বলে আলো বেশি, আপনি শোলটা কমাইয়া দিলেন। সামান্য আলো বেশি বলে আপনি শোলটা টাইন আলো কমাইয়া দিলেন। দেখলাম বালিশ পরে তুলা পড়ে গেছে, ওই তুলা খুঁটাইয়া খুঁটাইয়া বালিশের মধ্যে ঢুকাইলেন। দুব্বা ছেড়ে গেছে, সেলাই করবেন। ওসমান বলে ভাই রে 3 বার যেটা দেখছো তার নাম হলো দুনিয়া, 3 বার যেটা তুমি দেখছো তার নাম হলো দুনিয়া, আর যেটা তোমারে দিলাম সেইটার নাম হলো আখিরাত। এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নেই, এই দুনিয়ার আলামের বারিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। তোমারে 2000 উট দিয়ে আল্লাহ ওসমানকে যেন আখিরাতের ধনী বানায়া দেয়। সেই রকম দানবীরকে বানানো হয়েছে অর্থমন্ত্রী। সোনাল্লাহ কান্না খান দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষ হবে। আর সব শালা ব্যাংকের টাকা মারিয়া বিদেশের ব্যাংকে পাচার করতেছে। একটা টাকাও নাই ভাই রে, হাই রে হাই রে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। সেই ওসমান বলতেছে রাসূলুল্লাহ আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম তাহলে নিজে না খাইয়ে আমার ভাইয়ের বাড়িতে পৌঁছায় দিতাম। রাসূল বলেন এই দুর্বল সাহাবী, আজকের মতো তুমি বসে বসে নামাজ পড়ো। আজকের নামাজটা তুমি বসে বসেই পড়ো, কারণ তোমার শরীরে কি নাই? জোরে কান কি নাই? শক্তি নাই। তাই বলে বলেন না যে চেয়ারত বসো, কারণ চেয়ারে বসা আর বসা দুইটা কিন্তু এক না। আপনি দাঁড়াবার না পারলে আপনি বসবেন, চেয়ারে চলবে না। আল্লাহর সামনে চেয়ারে চলবে না, কারণ নামাজ কার সামনে? কতক্ষণ কার সামনে? আল্লাহর সামনে। এই জন্য আপনি বসা পড়েন, বসা পড়েন, কিন্তু চেয়ার চলবে না। আল্লাহ নবী বললেন বসা পড়ো। নামাজ শেষ হয়ে গেলে ওসমানের কাছে যাবে। আল্লাহ রাসূল বলতেছেন নামাজ শেষ হয়ে গেলে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে আর তোমাকে না খেয়ে থাকা লাগবে। সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে কান্দো কেন? নামাজ শেষ হয়ে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার না খেয়ে থাকা লাগবে না, কান্দো কেন? সাহাবী বলে রাসূলুল্লাহ 3 দিন হলে না খেয়ে আছি, এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি বসে থাকা নামাজ পড়তেছি, 3 দিন হলে না খাওয়া। ধরে কোন কয়দিন? এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে আল্লাহ দিবে। ধরে কোন কে দিবে? যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ দিবে, ততক্ষণ পর্যন্ত আমি না খাইয়া খাইয়া মরে যাব, কিন্তু আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোন ওসমানের দরজায় যাব না।
এই কথাটা খেয়াল করছেন? এ দুর্বল কি করে? দুর্বলতা কইছে যে 3 দিন হলে না খেয়ে আসি, এখন পর্যন্ত আমার ইমান বলতেছে আমাকে কে দিবে? তো আল্লাহ দিবে যতক্ষণ আমার ইমান আমাকে বলবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ততক্ষণ পর্যন্ত না খাইয়া মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের কাছে যাব না। আল্লাহ রাসূল বললেন আজকে নামাজ দেরিতে হবে। আকামত কিন্তু বেরল দিছে, কি দিছে? তারপরে রাসূল কি বলতেছে? আজকের নামাজ দেরিতে হবে, দেরিতে হবে। একটা সাহাবী যদি কয় হুজুর টাইমের দিকে খেয়াল করেন, একটা সাহাবী যদি কয় হুজুর টাইমের দিকে খেয়াল করেন, আপনাদের খতিব যদি কোনোদিন জুম্মার দিনে ওয়াজ করতে করতে একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট আইছে, যদি হুজুর বলে আজকে জুমার নামাজ 15 মিনিট পরে হবে, তখন তেলতেলারা কি করবে? হুজুরের সময়ের জ্ঞান নেই। যেদিন হুজুর নেতা হবে, ইমাম থেকে আপনাকে নেতা হবে, সেদিন ইমাম সাহেব যা বলবে আপনার তাই শুনবেন। এখন তো শুনবেন না, এখন আপনাকে কথা মতো ইমাম চলে। জোরে করে কথা ঠিক কিনা? হায় হাই রে, মসজিদের তা করুন অবস্থা ভাই, সব জিনিসের দাম বাড়িছে। এরা মিটিং করতেছে এসি কিনবি, 4টা হসে আরো 4টা লাগবে, 4 এসি কিনা লাগবে, 4 এসির দাম তো এত টাকা। ইমাম এসে বলতেছে 3 মাসের বেতন বাকি, চাচা তাই বেতন করো, আগে মসজিদের এসি হোক। মসজিদ বিদেশি টাইলস বানাবি, মুয়াজ্জিনের বেতন ঠিক বাড়ায় না। ও যে মানধাতার আমলে যা আছে এখনো তাই করে। 80 টাকার সোয়াবিন যদি 200 টাকা চাই, তো বেতন ডবল হওয়া লাগবে না? ডবল হওয়ার করে আশ্চর্য, সব জায়গার দাম বাড়িছে। এই বক্তা গত বছরও যা দিচ্ছে বছর তাই। কেরে পাগলা, তেলের দাম বাড়েনি? আমাদের হুজুরের দাম বাড়বার চাচ্ছে না। মনে কষ্ট লিখছেন? যার পিছনে ইক্তেদা করতেছেন তার মনের মধ্যে শান্তি দেন। ও গোস্তকে দাঁত খিলাল করতে করতে মসজিদে ঢুকছে, আর হুজুর আজকে 5 মাস হলে গোস্তর দোকানে যাওয়ার পারেনি, জানেন আপনি? মানে দাঁত খিলাল করতেছে, মুসল্লি দাঁত খিলাল করতেছে গোস্ত খেয়ে, আর হুজুর 3 মাস হলে গোস্ত ধারত যাওয়ার পারেনি। আমার এলাকার এক ইমাম সাহেব সারা মাস নামাজ ভালো পড়ায়, সারা মাস ভালো পড়ায়, কিন্তু এই 1 তারিখ 2 তারিখে খালি লোকমা। এক মুসল্লি কাজ সারা মাস আপনি ভালো নামাজ পড়ান, 1-2 তারিখে লোকমা খান খান। বলে সারা মাস কেশিয়ার আমার পাশে নামাজ পড়ে, কিন্তু 1-2 তারিখ কেশিয়ার পাশে আমার ঘোরা লাগে। সারা মাস কেশিয়ার আমার পাশে নামাজ পড়ে, কিন্তু 1-2 তারিখ কেশিয়ার পাশে আমি ঘুরি আর কি। চাচা বেতনের খবর দিব না রে, দিব না। আচ্ছা চাচা গোটা মাসিক আমি চাচ্ছি, না তাহলে 1 তারিখ 2 তারিখ বেতন দেওয়ার তারিখ, আপনি এত রাগ করেন না। ঠিক আছে, জোহরের পরে আসো। ইমাম সাহেব বাড়ির সদরনাথ পড়ে কাছে, শোনো আজকে কিন্তু কেশিয়ার বেতন দিবি, তোমার কি কি বাজার লাগবে লিস্টি করে দাও। তো বউ বিশাল একটা লিস্টি করে, সারা মাসের লিস্টি বুঝতেন না, লিস্টি করে দিয়েছে, 2 ব্যাগ দিয়েছে। ইমাম সাহেব 2 ব্যাগ আর লিস্টি নিয়ে জন নাচ পড়ে কেশিয়ারে ব্যাগ গেছে। চাচা কেশিয়াররা কিন্তু মসজিদে নামাজ পড়ে নাই, শালা খালি কেশিয়াররা সভাপতি হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। খবরদার এরকম মসজিদ কমিটির মধ্যে রাখবেন না, খালি জুমার দিনে শেষে আগে যায়। ওরা কিসের কমিটি দেয়? 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সঙ্গে আদায় করে তাদেরকে মসজিদের কমিটির মধ্যে রাখা লাগবে। জোরে কথা কন না কেন? কথা কন না কেন? খালি টাকা কালেকশন করলে হবে না, মুসল্লি কালেকশন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন চাচা বাড়িতে আছেন, এখন কেশিয়ারের বউ বলতে তোমার চাচা তো শহরত গেছে। ইমাম কাইকারে জোহরের পরে বেতন ধর কথা, চাচা শহরত কেন? চাচি চাচা কখন আসবে? বলে ভয়রা হাসপাতালে আছে, না আসবার নাও পারে। ইমাম কাইকারে 2 ব্যাগ বাজারের তালিকা আমার পকেটে প্রধানমন্ত্রী বাড়ির থেকে করে দিল, এখন যদি বেতন না পাই কি হবে? চাচি বলতো তোমরা হুজরা খালি খাই খাই করো, পারে আজকে টাকা না দিলে আগামীকাল দিবে, অসুবিধা আছে? ইমাম দুঃখ খেয়ে বলছে ওই ব্যাগ মেম্বারের বলতে 3টা পকেট তো আসলে নামাজের সময় হচ্ছে, নামাজ শুরু করেছে। 1 রাকাত নামাজ পড়াইছে, ভালোই পড়াইছে, 2 রাকাত ভালো পড়াইছে, 3
রাকাত যখন গেছে তখন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলে হুজুর বউ কিন্তু বাড়ির বটি লিয়ে বসে আছে, সারা মাসের বাজার কখন বাড়ি যাবে। হুজুর চিলটা তো পকেটে থাকলো, হুজুর ব্যাক মেম্বারের উপরে বাড়ির যে বউ বসে আছে আজকে মরিচ পিসপি হুজুর। হুজুর ওই বাজারের দিকে খেয়াল গেছে, ওটা কয় রাকাত নামাজ আর মনে নেই, 3 রাকাত না 4 রাকাত, কোনটা করি কি করি বসে গেছে। যেই বসছে ভাই এক হাত মাস হলে তারা লোকমা দেবার পারেনি, তারা খালি চান্সে আছে, বুঝলেন না, চান্সত আছে। একজন লোকমা দিলেই হবে 14 জন। ইমাম কাঁপতে কাঁপতে লাভ দিয়ে উঠছে, আল্লাহ রে আল্লাহ রে। হ্যাঁ ভাইজান, আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে, এই কথা বলে নবী মেহরাব থেকে বের হয়ে ওই দুর্বল সাহাবীর দিকে রওনা দিয়েছে। মেহরাব থেকে দুর্বল সাহাবী ডান সাইডে বসে আছে। নবী যখন মেহরাব থেকে বের হবে এমন সময় হযরত ওমর নবীর জুব্বা টেনে ধরলেন। নবীর জুব্বা এভাবে বিনয়ের সাথে জুব্বা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি দুর্বল সাহাবীর কাছে কেন যাবেন? হুজুর আপনি বলেন, আপনি যদি চান ওরে আমি ধরে আপনার কাছে আনতে পারি। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি যাবেন না, বরং আমি দুর্বলকে আপনার কাছে নিয়ে আসতেছি। আল্লাহ রাসূল মুসকে হাই দে বলে, ওমর তুমি খালি দুর্বল দুর্বল বলতেছ, ওমর তোমার 2 চোখ দেখে দুর্বল দেখতেছে, আসলে সে দুর্বল না, একবার চোখ বন্ধ করে দেখার চেষ্টা করো। সুবহানাল্লাহ কর না কেন? রাসূল বলে, ওমর তোমার 2 চোখ যাকে দুর্বল দুর্বল বলতেছে, আপনি যদি চান তাকে ধরে আপনার কাছে নিয়ে আসবেন। 2 চোখটা দেখলে হবে না, চোখ বন্ধ করো। 2 চোখ দিয়ে দেখতেছেন এ বাড়ি আমার বাড়ি, তো আর কয় না বাসা। শহরে ভাই বাড়ি বানাতে কত খরচ গেল? হুজুর আপনারা ওয়াজ করেন কিন্তু আপনার মূর্খ। আমি বললাম মূর্খ কি? শহরের বাড়ি কোনদিন বাড়ি হয়? বাসা হুজুর, এটা বাসা। আমি মনে মনে কইলাম তাহলে আব্দুল আলিম কি ভুল করছে নাকি? এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, 3 তলা 4 তলা 5 তলা 10 তলা যতই বাসা করো এইগুলো কিন্তু বাসা নয়। আব্দুল আলিম একজন মরমী গায়ক, কোরআনের গান এভাবে গাইলো, এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এ পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। যত ঢঙ্গেরই আপনি বাসা বানান এগুলা সব হলো বসত বাড়ি। ধরে কোন কি বাড়ি? আর বাসা হলো আমার আল্লাহ আপনাদের জন্য বানায় দিছে, সে বাসার নাম হলো জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখ বন্ধ করেছে, চোখ বন্ধ করে থরথর করে কাঁপতে কাঁপতে হয়তো ওমর মসজিদে নববীর মধ্যে পড়ে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওমরের কি হলো? রাসূল বললেন, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে ওমর ফারুক যখন হুঁশ ফিরে পাইছে, রাসূল বলে, ওমর কি দেখলা? দেখার পরে কাঁপতে কাঁপতে তুমি পড়ে গেলা। আল্লাহ রাসূল ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি 2টা চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখটা তাকায় দেখি ওই দুর্বল সাহাবীর ঈমান এত পাওয়ার, এত পাওয়ার। সুবহানাল্লাহ খান না কেন? ঈমানের পাওয়ার আছে না নাই? এজন্য আমার সঙ্গে সবাই 2টা মিনিট একটু বলবেন, খুব বেশি হলে 2 মিনিট লাগবে। সবাই বলেন, ঈমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ঘরত বসে থাকে
বাংলাদেশের জুলুম নির্যাতন কোনোদিন দূর করা যাবে? তাহলে সকলে আমার সঙ্গে মন গুনগুন করে বলবেন, ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি জেল জুলুম হয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি ফাঁসির মঞ্চে যেতে হয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়। সেই ঘাম দিতে যেন তৈরি থাকি, ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা বাতিলের বিরুদ্ধে। ইমানের দাবি হলো অগ্নি শিখা বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি বাতিলের সঙ্গে আপোষ করানো। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর বলতেছে, রাসূলুল্লাহ আইয়ান জুরুবি নূরিল্লাহ, নূরের চোখ দিয়ে তাকায় দেখি ওই দুর্বল সাহাবীর ইমানটা এত পাওয়ারফুল। রাসূল বললেন, কেমন পাওয়ার? বলে, ওই দুর্বল সাহাবীর ইমানটা যদি আসমানে লটকানো হয়, সূর্যের চাইতেও বেশি আলো দিবে। লিল্লাহে তাকবীর, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আজকের আলোচনা শুনে কি মনে হলো? নামাজ পড়া লাগবে? সব সমস্যার সমাধান দিয়ে দিবে নামাজ। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজে পড়ে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। ভাইজান,